আর অভয়ার মাকে তো কোনো কথাই নেই, ওকে নিয়ে কোনো কথা বলার প্রশ্নই নেই। ও দিদিকে যা বলেছে, একটা তৃণমূলের কর্মীর গায়ে হাত দিয়ে দেখুক, তারপরে দিদির প্রশ্ন তো পড়ে। এগুলো সমস্ত বিজেপির সাজানো কথা উনি বলছে। হ্যাঁ, এগুলো সমস্ত বিজেপির সাজানো কথা উনি বলছে, কারণ বিজেপির থেকে উনি টিকিটটা পেয়েছে। এটা ওনাকে মানায় না। উনি এখন রীতিমতো মেয়ের নামে রাজনীতি করতে নেমেছে। যদি মেয়ের বিচারই পেতে হয়, তাহলে এতদিন কি কোনো মহিলা, কোনো মা, কোনো মেয়ে তার বিচার পায়নি যে রাজনীতিতে নামতে হবে? অভয়ার মা বিক্রি হয়ে গেছে বিজেপির কাছে, যার জন্য অভয়াকে নিয়ে এত রকম চলছে। মা যদি সত্যি মানে সঠিক বিচার চাইতো, তাহলে নির্দলে দাঁড়াতো। সে কেন একটা বিজেপির লোগো দিতে দাঁড়ালো? এটাই তো আমাদের কথা। এখন অভয়া বলে কোনো প্যাথেটিকগুলো কোনো ব্যাপার নেই। কষ্টটা এখন মানুষের মনে আস্তে আস্তে মিশে যাচ্ছে অভয়ার মাকে দেখে। আর অভয়ার মাকে তো কোনো কথাই নেই, ওকে নিয়ে কোনো কথা বলার প্রশ্নই নেই। ও দিদিকে যা বলেছে, একটা তৃণমূলের কর্মীর গায়ে হাত দিয়ে দেখুক, তারপরে দিদির প্রশ্ন তো পড়ে। দিদি অনেক দূরে। একেবারে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে চুলের মুঠি ধরে নামানো। উনি নিজের ইমেজটাকে নষ্ট করছে এই করে। হ্যাঁ, নিজে একজন মা হয়ে কি করে আরেকজন মমতা ব্যানার্জি আমাদের সবার মা। হ্যাঁ, উনি হলো মমতাময়ী মা। কারণ ওনার সম্পর্কে যে এরকম নোংরা কথা বলবে, হ্যাঁ, সে যে কতটা নোংরা মেন্টালিটির মানুষ এখানেই তার প্রমাণ। জনসাধারণ তাকে ভোট বাক্সে বুঝিয়ে দেবে যে উনি যে কথাগুলো বললে তার ফলটা ওনাকে কিভাবে পেতে হয়। দিদি বলছেন টাকা দিতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস, টাকা নিয়ে বলে অ্যাটাক হচ্ছে। এগুলো সমস্ত বিজেপির সাজানো কথা উনি বলছে। হ্যাঁ, এগুলো সমস্ত বিজেপির সাজানো কথা উনি বলছে, কারণ বিজেপির থেকে উনি টিকিটটা পেয়েছে। হ্যাঁ, কারণ বিজেপির হয়ে ওনাকে এই কথাগুলো বলতে হবে। উনি ভাবছে এসব করে ভোটে রাজনীতিতে জিততে পারবে, কিন্তু কখনো না। মিথ্যা অপপ্রচার করে কোনোদিন কেউ জিততে পারেনি এবং জিততে পারবেও না। আমাদের দিদি ছিল, আছে এবং থাকবে। হ্যাঁ, জয় বাংলা, জয় মমতা ব্যানার্জি, জয় অভিষেক ব্যানার্জি। দিদি আমরা দেখলাম একেবারে অভয়ার মা, তিনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চুলের মুঠি ধরে নবান্ন থেকে ড্রেনে ফেলবেন, কি বলবেন? উনি একজন মহিলা হয়ে এই ধরনের কথা কি করে বলে? আমরা এটাই অবাক, যার মেয়ের সঙ্গে এরকম একটা কাজ হলো। আমরা খুবই দুঃখিত, প্রত্যেকটা মানুষ দুঃখিত। কিন্তু সেই মায়ের কি করে এরকম একজন মাননীয় মুখ্যমন্ত্রীর নামে, উনিও একজন মহিলা, আরেকজন মহিলা হয়ে কিভাবে এরকম নোংরা কথা বলে, চুলের মুঠি ধরে ড্রেনে নামাবো, এই করব ওই করব, এটা ওনাকে মানায় না। উনি এখন রীতিমতো মেয়ের নামে রাজনীতি করতে নেমেছে। যদি মেয়ের বিচারই পেতে হয়, তাহলে এতদিন কি কোনো মহিলা, কোনো মা, কোনো মেয়ে তার বিচার পায়নি যে রাজনীতিতে নামতে হবে? রাজনীতিই ছিল ওনার প্রধান উদ্দেশ্য, এটাই হলো ওনার প্রধান চিন্তা ভাবনা, ওনার ক্ষমতার দখল। উনি চাই ক্ষমতা। মেয়ের দেহ নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করেছে। ওনার কোন দিক থেকে মনে হলো যারা রাজনীতি করেছিল তারা বডি আটকে দীর্ঘদিন রাজনীতি করেছিল? উনি তো এতদিন ভেবেই পায়নি উনি কোন দলে জয়েন্ট করবে। একবার সিপিএম কে বলছিল, একবার বিজেপি কে বলছিল। কিন্তু প্রথমে তো উনি বলেছিলেন যে মমতা ব্যানার্জির প্রতি ওনার আস্থা আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের উপরে ওনার আস্থা আছে, উনি সেই মতো কাজ করবে। হয়তো কোনো প্রলোভনে, কোনো লোভে ওনার বক্তব্য পাল্টে গেছে, ওনার চিন্তা ভাবনা পাল্টে গেছে। এটাই ওনার চিন্তা ভাবনা, এখানে কিচ্ছু বলার নেই। মানুষ দেখবে, জনসাধারণ দেখবে যে উনি কি চিন্তা ভাবনায় রাজনীতিতে নেমেছেন। এটা মানুষের রায়, এটা মানুষ বলবে। কিন্তু জয় বাংলা, এটাই বলবো। মমতা ব্যানার্জি সাধারণ মানুষের পাশে সবসময় ছিল, ওনার পাশেও ছিল। উনি আস্থা রাখতে পারেনি, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি লোভে প্রলোভনে উনি নিজেকে হারিয়ে ফেলেছে। একেবারে মেয়ের দেহ নিয়ে রাজনীতি করছে বলছে তৃণমূল কংগ্রেস। অভয়ার মা বলছে মেয়ের দেহ নিয়ে রাজনীতি করছে তৃণমূল। না, মেয়ের দেহ নিয়ে একটা মা হয়ে খুব কষ্ট পাই, আমরাও কষ্ট পাই, আমরাও মা। কিন্তু তিনি যে এইভাবে ব্যবহারগুলো একটা মাননীয় মুখ্যমন্ত্রীকে এই ধরনের ভাষায় কথা বললে একটা আইনত অপরাধ বলে মনে করি আমি। হ্যাঁ, কিন্তু মা হয়ে যে যতটা ওর পাশে তো ছিল দেহ নিয়ে, ওনাদেরও তো সাথে ছিল, ওনাদের তো সময় ছিল। একটা মরদেহ পোড়ানোর পরেও ওনারা ছিল, ওনাদেরকে বলেছিল করতে, কিন্তু কেন করেনি তখন? সেটা এখন কেন সেই কথা উঠছে? উনি এমনি থাকলে অপেক্ষা করে দেখতে পারতো যে আমরা আছি কি নাই, তা মমতা দি আছে কি নাই, সবাই আমরা পাশে আছি, এখনও থাকবো, ভবিষ্যতেও থাকবো এইরকম মায়েদের পাশে।